আজ টাকার অভাব নাই, আজ বাড়িরও অভাব নাই, আজকে খাওয়ারেরও কোনো অভাব নাই, আজ এই পৃথিবীতে মানুষেরও অভাব নেই, তবুও কেউ শান্তিতে নেই। কেন জানেন? কেউ শান্তিতে নেই কারণ আজকে ভালোবাসার অভাব, প্রচণ্ডভাবে ভালোবাসার অভাব। আজ বিবেকের অভাব, কোথাও বিবেক নেই। আজ শ্রদ্ধার অভাব, কেউ কেউ শ্রদ্ধাই করতে চায় না। আমার বেলা প্রচণ্ডভাবে ঘটেছে, প্রচণ্ডভাবে ঘটেছে, যাদেরকে থাক সেদিকে আর গেলাম না। আপনার বেলায় কি ঘটেছে? আপনার বেলায় যদি এই ব্যাপারগুলো ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ। যাকে কষ্ট দিচ্ছেন মনে রাখবেন, আজকে যাকে কষ্ট দিচ্ছেন হয়তো সে নীরবে সহ্য করে যাচ্ছে, নীরবে সয়ে যাচ্ছে, কিন্তু ভুলে যাবেন না, কিন্তু একেবারেই ভুলে যাবেন না যে একদিন এই কষ্টে আপনারও চোখ ভরে উঠবে, আপনারও চোখ ভরে যেতে পারে। সেদিন আপনি মুখ লুকাতে পারবেন না। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, আপনি মুখ লুকাতে পারবেন না। দুঃখ একটাই, আমার দুঃখ একটাই, এখনো মানুষ চিনতে পারলাম না, এখনো মানুষ চিনতে পারলাম না। মানে কেউ একটু ভালো ব্যবহার করলেই তাকে বিশ্বাস করে ফেলি। আপনি কি তাই করেন? আপনি কি তাই করেন নাকি? যদি তাই করেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন প্লিজ, অবশ্যই জানাবেন। কিন্তু একেবারে মানে এখান থেকে কিপটামো করবেন না কিন্তু প্লিজ, অবশ্যই জানাবেন যে যে কেউ একটু ভালো ব্যবহার করলেই আপনাকে বিশ্বাস করে ফেলেন কিনা। সম্পর্ক এবং অর্থের সম্পর্কহীন কেউ যখন হতাশাগ্রস্ত অবস্থায় আমাদেরকে বলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি পাশে আছি, সেই সম্পর্কের নাম কি আপনি জানেন? আপনার কাছে প্রশ্ন করলাম, সেই সম্পর্কের নামটা কি জানেন? একটু সার্চ করে বের করুন সেই সম্পর্কের নামটা কি। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। আর ঝিনু কিন্তু অবশ্যই কমেন্টটা করবেন। রক্তের এবং অর্থের সম্পর্কহীন কেউ যখন হতাশাগ্রস্ত অবস্থায় আমাদেরকে বা আমাকে বলে সব ঠিক হয়ে যাবে, পাশে আছি, সেই সম্পর্কের নামটা কি? আমি জানি সেই সম্পর্কের নাম কি, আর ঝিনু জানে। আপনি কি জানেন? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সুযোগ করে দেবেন জানানোর। কারণ মানসিকতা যাচাই করতে তার চিন্তা শক্তি কতটা প্রখর এটা জানার চেয়েও বেশি জরুরি হচ্ছে এইটা জানা যে তা কতটা স্বচ্ছ, তা কতটা পরিষ্কার, তা কতটা একদম কাচের মতো ঝকঝকা, এটা জানা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। মানসিকতা যাচাই করাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়, তার চিন্তা শক্তিটা কতটা প্রখর এটাও জানা ইম্পর্টেন্ট নয়, সেটা কতটা স্বচ্ছ সেইটা জানা ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে এইটার উত্তর সম্ভবত ঝিনু আমাকে দিতে পারবে। তো ঝিনু দেওয়ার আগেই আপনি যেহেতু ভিডিওটা দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে উত্তরটা আমাকে দিয়ে দেবেন কিন্তু, ঠিক আছে? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। আলোর পথের সাথী কখনো অন্ধকারে থাকবে না, কখনো থাকবে না, আর থাকলেও আপনার কাছে পাবেন না। আলোর পথের সাথী কখনো অন্ধকারে থাকে না, যদি থাকেও কিন্তু আপনার কাছে পাবেন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে সূর্যমুখীর মতো এরাও আলোমুখী সর্বদাই, সর্বক্ষণ, সর্বমুহূর্তে। এই কথাটা খুব বেশি করে ফিল করেছেন আব্দুল আলিম ভাই, আমার এলাকার মানুষ, খুব প্রিয় মানুষ। যদি দেখা হয়নি তার সঙ্গে, খুব শীঘ্রই তার সঙ্গে আমার দেখা হবে, তার সঙ্গে একটা মিট আপ হবে। তো দারুণ লেখা লিখেন আলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। যে অনেকের মনের খোরাক জোগান, এই জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে একদম সবার কাছে পৌঁছায় দেবেন। ওকে।